ইসলামে কি আছে? মালিক যেই প্লেটে খাবে গোলাম ওই একই প্লেটে খাবে। ইসলামে আছে কাজ করনেওয়ালা কর্মচারীর ঘাম ঝরার আগে বেতন দিয়া দাও। আর চান্দাবাজি ধান্দাবাজি রাজনীতির মধ্যে আছে কাজ কইরা মইরা যা, বেতনের জন্য স্লোগান দিলে পুলিশের ভিড়া। এই জন্য ওই ধান্দাবাজারাও জানে ইসলাম ছাড়া শান্তি নাই, মদিনার আদর্শ ছাড়া শান্তি নাই। জানার পরেও চান্দাবাজার ধান্দাবাজারা মানে না কেন? ওরা জানে যদি মদিনাওয়ালার আদর্শ মতো চলি তাহলে আমাদের চান্দাবাজি আর ধান্দাবাজি চলবে না। মদিনাওয়ালা রাসূলের আদর্শের ভেতরে একটা চুরির হুকুম নাই, চুরি করলে হাতের কবজা কেটে দাও। বেগানার দিকে যদি নজর করে তার চোখের উপরে আক্রমণ লাগাও, বিচার হবে চোখের। এই জন্য মক্কার মানুষগুলো ছোট ছোট চরিত্রহীন চূড়ান্ত খারাপ, মাত্র 12 বছরে জান্নাতি হয়ে গেল। আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলেন। কেমন মায়ার নবীর আদর্শ! আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব রাষ্ট্র পরিচালনা করেন। অর্থ মন্ত্রণালয় থেকে আবু বকরের বেতন দেওয়া হয়। একদিন তার বিবি সাহেবা বলছে, আমার একটু মিষ্টি খাইতে মনে চায়। রাষ্ট্র যার হাতে, যার হুকুমে রাষ্ট্র চলে, সে আবু বকর বলে, ও বিবি, মিষ্টি খাওয়ানোর মতো টাকা আমার কাছে নাই। কি ওর কঠিন! এই ঘটনায় বা এই অবস্থাগুলো সব সেই মানরা জানে, সব মুনাফিকরা জানে। মানে না কেন? মানলে ওদের নেফাকি চলে না, সাদাবাজি চলে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার হাতে টাকা নাই যে আমি মিষ্টি খাওয়াবো তোমাকে। বিবি তো যেমন তেমন না, আবু বকরের স্ত্রী। কিছুদিন চুপচাপ থাকলেন, আবার কিছুদিন পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী কিছু টাকা জমাইয়া হাতে দিয়া বলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি এই টাকা দিয়া মিষ্টি এনে দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বিবি, টাকা পাইছো কই? আপনি জিজ্ঞেসবেন বিবিরে কই পাইছো? মনে মনে বলবেন, শুকর, তোমার জীবন ধন্য, মাঝে মাঝে পারলে দিও, চুরি কইরাও দিও। এরকম বিবি তো দরকার। বাবার বাড়িটাই না, বাবারে ফকির বানায় আমারে টাকা দে, মায়ের ফকির বানায় টাকা দে, বাপমার টাকা চুরি কইরা সব আমারে দে। কিন্তু এই নিমো খারাপ কপাল পোড়া বুঝে না যে মা বাবারে কষ্ট দিয়া যদি টাকা আনো, এটা টাকা না, তোর জীবন ধ্বংসের বিষ। এই সোনারা, যারা শ্বশুর বাড়ির থেকে যৌতুক খাও, তোদের মতো টাকা, তোদের মতো জালেম কেউ নাই। এর থেকে রাস্তার ফকির অনেক ভালো। তোরা ছোট লোকের বাচ্চা, তোদের উপরে ফেরেশতাদের লানত, আল্লাহর লানত, আল্লাহর গজব, সমস্ত মাখলুকাতের লানত। মরার আগে পঙ্গু হয়ে যাবি। যৌতুক খাও না, আল্লাহর গজবের বিষ খাইতেছো। এই বিষে তো সংসার সূর্য ধ্বংস হয়ে যাবে। আহলে মাহফিলের পক্ষ থেকে বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان
وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا وقال رسول الله صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. এই বক্সটা ক্লিয়ার করো সরো। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي درفشانی نے تیرے قطروں کا دریا کر دیا درفشانی نے تیرے قطروں کا دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا محمد نے آ کر کفر کو مٹایا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت बताया
শাহজালাল উপসার হিফজুল কোরআন একাডেমি কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল, দুদিন ব্যাপী মাহফিলের আজ সমাপনী দিন 16ই জানুয়ারি 2025। উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং সৃষ্টির শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, বরকতি মজলিসে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়তে ঈমানের আওয়াজকে উঁচু করে সকলেই মহব্বতে কালিমাতুর শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। দিলের রুম যেটা এটা বাড়াও, রুম দিলের রুম সাউন্ড যেটা এটা বাড়াও, প্রতিধ্বনি হয় কেন? উলামায়ে হযরত গতকাল এবং আজ অনেক আলোচনা করেছেন। আপনারাও ধৈর্যের সাথে আলোচনা শুনছেন। উলামায়ে কেরামদের কথাগুলো সকলকেই সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামদের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় না। যারা উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করে লেখার মাধ্যমে, বলার মাধ্যমে, আল্লাহ এদের হেদায়েত দান করেন। রিভাব বুঝো না ভাই, রিভাব বুঝো না। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, নবীজির হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাসের রুহানিয়তের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ পাক তৌফিক দান করেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন ও ইনসানকে দুনিয়াতে সৃষ্টি করি নাই, একমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ মেনে নেওয়া হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো মা বাবা, শিক্ষক, কোনো নেতা, কোনো নেত্রী, কোনো মুরব্বী কারো কথাই মানা যাবে না। এক কথায় দুনিয়ার সকলকে অসন্তুষ্ট করা সম্ভব, কিন্তু মুমিন কখনো আল্লাহকে অসন্তুষ্ট করতে পারবে না, এটা সম্ভব না। কিন্তু আমরা উল্টাই করি, দুনিয়ার সবাইকে খুশি করতে যাই, আল্লাহ বেজার হয় হোক নিয়ে কোনো টেনশন কারোর মধ্যে নেই। যেমন পর্দা করলে আল্লাহ খুশি, কিন্তু আত্মীয় স্বজন অনেকেই বেজার। আমরা আত্মীয় স্বজনকে খুশি রাখার জন্য পর্দা লঙ্ঘন করতেছি, আল্লাহ বেজার হয় হোক এ নিয়ে কোনো চিন্তা নেই। দাড়ি রাখলে আল্লাহ খুশি, আত্মীয় স্বজন বেজার। এখন আল্লাহ বেজার হয় হোক কোনো চিন্তা নাই, আত্মীয় স্বজনকে খুশি রাখার জন্য আমরা আল্লাহকে বেজার করেই চলতেছি। অথচ যাদেরকে খুশি করার জন্য আমি আল্লাহকে অসন্তুষ্ট করতেছি, এরা কেউ আমার আপনার আসল না, আপন না। স্বার্থে আঘাত লাগলে যত আপন হোক, সে আর আমার খবর নেবে না, মোবাইলে ফোন আর রিসিভ করবে না, এমনকি এক সময় মোবাইলের নাম্বার পর্যন্ত ডিলিট করে ফেলবে। যার পেছনে ঘুরে ঘুরে কিছু টাকা পাওয়ার আশা, কোন স্বার্থের জন্য আল্লাহকে দূরে ঠেলে দিলাম, পরিণাম ফল তাদের জন্য দুনিয়াতেই ভয়াবহ, আখিরাতে তো আছে। তো আল্লাহ আমাদেরকে পাঠানোর একমাত্র কারণ ইবাদত। দুনিয়াতে আল্লাহ পাক মানুষ কেন বানাইছেন কথাটা বলতে গিয়ে প্রথমে বলছেন, আমি মানুষ আর জিনকে সৃষ্টি করিনি। এরপরে বললেন, হ্যাঁ করেছে, একমাত্র ইবাদতের জন্য।
তার কি বুঝাইলেন? মানুষ তোমার দুনিয়াতে চলার জন্য একটাই তোমার কাজ, আর দ্বিতীয় কোনো কাজ নেই, সেটা হলো ইবাদত। এখন তুমি চিন্তা করবা ইবাদত করতে গেলে আমার খানা দানার উপায় কি? আল্লাহ বলেন সে ব্যবস্থা আমি আগে করেই তোমাকে দুনিয়ায় পাঠাইছি। জীবনে চলতে তোমার যা প্রয়োজন সব ব্যবস্থা আগে করেছি। তুমি দুনিয়াতে চলতে পানির প্রয়োজন, বাতাসের প্রয়োজন, আলোর প্রয়োজন, সবকিছু আমি আগে ব্যবস্থা করেছি, জমিন আগে বানাই দিয়েছি। তোমার জীবনে চলার জন্য পানি ফ্রি করে দিয়েছি। তোমার জীবনে চলার প্রয়োজনে আলো, সূর্য দিয়ে আলো দিয়ে দিবে। তোমার প্রয়োজন খানা, সব কিছু আগে দিয়ে এরপরে তোমাকে পাঠাইছে। এখন তোমার কাজই শুধু ইবাদত করা। মানে ইবাদত মানে কি? সারা রাত মসজিদে বসে তাসবিহ টানো, সারাদিন রোজা রাখো, তেলাওয়াত করো না। জীবনে তুমি যা করবা সব ইবাদত। খানা খাও তাও ইবাদত, ঘুমাইবা তাও ইবাদত, বাজারে যাইবা ইবাদত, বিবাহ শাদী করবা তাও ইবাদত, চাকরি করো ইবাদত, তুমি যদি বাথরুমে যাও তাও ইবাদত। এক কথায় তুমি জীবনে যা করবা, যা বলবা সব ইবাদত। তবে করার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে তোমার মন মতো হলে হবে না। দুইটা শর্তের বিনিময়। এক নম্বর শর্ত, তুমি যা করবা, যা বলবা সব হবে আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। তুমি জীবনে যা করবা, যা বলবা সব হবে মদিনাওয়ালা নবীর আদর্শ অনুযায়ী। নবীজির আদর্শ মেনে তুমি ব্যবসা করো ইবাদত, নবীজির আদর্শ মেনে তুমি ঘুমাও ইবাদত, নবীজির আদর্শ মেনে তুমি ব্যবসা করবা ইবাদত। নবীজির আদর্শ বাদ দিয়ে তুমি যদি নামাজ পড়ো তাও ইবাদত হবে না। একজনে মাগরিবের ফরজ নামাজে দাঁড়ায়া 3 রাকাতের সময় চিন্তা করে বেজোর করে লাভ কি? আরো 2টা সেজদা বাড়াইয়া আর 1 রাকাত করে জোর বানায় দেই, হবে? শুধু কি অতিরিক্ত 1 রাকাত বাদ যাবে? পুরাটাই বাদ। চালাকি কেন করলি আমার? দাঁড়ায় নতুন কানে ধর, দাঁড়ায় নতুন ভাবে কানে ধরিয়া আবার বল আল্লাহু আকবার, নতুন করে আবার নিয়ত করে আবার পুরা নামাজ আদায় করে। চালাকি কেন করছো? রহমতের নবীর আদর্শের সামনে কোন পণ্ডিতের কোন চালাকি চলবে না। দুনিয়াতে অনেক পণ্ডিতেরা চালাকি করছে কিন্তু কামিয়াব হতে পারে নাই। সিলেটের জ্ঞানী মুসলমানেরা একটু বলবেন আমার নবীর আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ কারো মধ্যে আসেনি? যদি কেউ বলতে পারো হে যুবক, আল্লাহর জাতের কসম, আমি অন্তত আল্লাহর উপরে কসম করে বলি, যদি কেউ দাঁড়ায় বলো হাফিজ ভাই মদিনার নবীর আদর্শ থেকে জিয়াউর রহমান সাহেবের আদর্শ ভালো, নবীজির আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ শেখ মুজিবুর রহমানের মধ্যে আছে, আল্লাহর কসম আমি আমার নবীরটা বাদ দিয়ে আমি জিয়াউর রহমান সাহেবেরটা নিব, শেখ মুজিবুর রহমান সাহেবেরটা নিব। নবীজির থেকে ভালো বলার সাহস কেন আসেনি? এরপরে আরো করে যাবে যে গণতন্ত্রের জন্য এত মারামারি, কাটাকাটি, গলা কাটে, দোকানে আগুন, মার্কেটে আগুন, গণতন্ত্র উদ্ধার করার জন্য মইরা গেলে শহীদ। এই গণতন্ত্রের মহাপণ্ডিত আব্রাহাম লিঙ্কন, এর আদর্শ, মাও সেতুসের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ
এদের আদর্শগুলো নবীজির থেকে আরো ভালো। এক কথায় জবাব নাও, দুনিয়ার সব আদর্শগুলো না পায়, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পায়। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সরসখা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মাবুদ ফখরুল আউয়ালিন। দুনিয়ার সবার আদর্শ কেন না পাক? এর একমাত্র কারণ পুরা মানুষটাই না পাক। কেন? তিন বেলা খাইয়া মদের বোতল নিয়ে পাগল হয়ে যায়। তিন বেলা খাওয়ার পরেও যাদের বিড়ির নেশা আসেনি এরকম কপাল হওয়া। তিন বেলা খাওয়ার পরে যারা ভিন্ন নাপাক খাওয়ার চিন্তা করে, মদ পান করার পরে ওর দেমাগার ঠিক থাকে না। মদ পান করার পরে কেউ জিকির করছে নি, বড় মদ পান কইরে বউরে মা কয়া ডাকে। তাহলে মদ পান করানোওয়ালা ব্যক্তির মেধা পাক না পাক? তো এই নাপাক মেধা দিয়া যা থিওরি দিবে এগুলো নাপাক। এজন্য দুনিয়ার মানুষ আল্লাহ দেয়া হালালটা খাইয়াও এবার হারাম খাওয়ার জন্য পাগল হয়ে ঘুরে ঘুরে। হালালের পরে হারাম খাওয়ার পর ওই বান্দার মেধাগুলো নাপাক হয়ে আছে। নাপাক মেধা দিয়া যত থিওরি আবিষ্কার করবে সবগুলো হবে নাপাক মানুষের ক্ষতির জন্য। এ কারণেই তো সংবিধান সংশোধনী লাগে। আর আমার নবী কেমন পাক? আমার নবী নিজেই পাক। কেমন রহমতের নবী আমার, যে রহমতের নবীর 63 বছর হায়াতে ভুলেও কোনদিন একটা মিথ্যা কথা বলেন নাই। একজন নেতার নাম যে জীবনে মিথ্যা বলে না আছে? তুমি যেই নেতার পেছনে ঘুরো সে ঘরের ভেতরে মোবাইলে কান লাগায় কয় আমি দুনিয়ায় নাই, কিন্তু ঘরের ভিতরে বয়ে গেছে। কেমন মিথ্যা কথা! আর মিথ্যা চর্চার একটা ফ্যাক্টরির নাম হলো গজবের মোবাইল। কি পরিমাণ মিথ্যা কথা আমাদের এই মোবাইলের দ্বারা চর্চা হলো। রহমতের নবী 63 বছর হায়াতে কোনদিন একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন মায়ার নবী আমার, যে রহমতের নবী জীবনে কোনদিন কোন দুশ্মনকে একটা গালি পর্যন্ত দেন নাই। কেমন রহমতের নবী আমার, হাজারো বেঈমানেরা হাজারো গালি আমার নবীকে দিয়েছে, নবী কোন গালির একটা জবাব কখনো দেন নাই। কেমন রহমতের নবী, জীবনে নবী কোনদিন চোখ দুটো গরম করে কারো দিকে তাকান নাই। কেমন মায়ার নবী! মক্কার মানুষ বড় খারাপ, এমন এক খারাপ চরিত্রহীন সমাজের মানুষের মাঝে আমার নবীরে আল্লাহ পাঠাইলেন। মা বাবা সহায় ওই মানুষগুলো একবার যায় রহমতের নবীর ছোঁয়া পাইয়া মাত্র 13 বছরে ওই চরিত্রহীন মক্কার মানুষগুলো সব এত দামি হয়ে গেল। দয়াময় আল্লাহ জিবরাইল আমিনকে ডেকে বলেন, যাও যাও রহমতের নবীর লিস্টি দিয়া দাও। এই লিস্টির মধ্যে যাদের নাম আছে সবাই বিনা হিসাবে জান্নাতি। মক্কার চরিত্রহীন মানুষগুলো রহমতের নবীর ছোঁয়া পাইয়া সব জান্নাতি হয়ে গেল।
নবীজির গালি দেওয়া লাগছে, বেতের বাড়ি লাগছে। নবীজির সুন্দর আদর্শ আর ব্যবহার, নবী কোনদিন দুশ্মনেরও গালি দেন না, হাজারো গালি শুনছেন, গালির জবাব দেন নাই। অতএব ওই নবীর আদর্শ আজ উলামায়ে কেরামের মধ্যে থাকলে সেও গালি দিবেন না। ওই নবীর আদর্শ দাওয়াত ও তাবলীগ ওয়ালাদের মাঝে থাকার কারণে তারা গালি শুনেন, জবাব দেন না। ওই নবীর আদর্শ আমাদের উলামায়ে কেরাম দেওবন্দি কওমীদের মধ্যে থাকার কারণে গালি শুনে কাউকে জবাব দেয় না। পরিণাম ফলে কি হইছে, যত গালিবাজরা গালি দেয় ওদের কপাল পুড়ে, যাদের গালি দেয় তাদের ভাগ্যের চাকা খুলে। গালি দেওয়ার কারণে তাবলীগ কমছে, জোরে কম, বরং আরো বেড়ে গেছে। গালি দেওয়ার কারণে কওমি মাদ্রাসা কম না আরো বাড়তেছে? গালি দেওয়ার কারণে পীর মাশায়েখ চরমনাই বাড়তেছে না কমতেছে? আরো গালি দিবা আরো বেড়ে যাবে, আরো গালি দিবা আরো বেড়ে যাবে, আরো বিরোধিতা করবা আরো কওমি বাড়বে, আরো দেওবন্দি বাড়বে। লিখে রাখো, এদেশের প্রত্যেকটা ঘর হবে এক এক সময় এক একটা ঘর, এক একটা কওমি মাদ্রাসা। লিখে রাখে, কেন? তোদের দুশ্মনীর কারণে। এরে আল্লাহর বান্দারা, বিরোধিতা করে কাউকে নিচে নামানো যায় না, বরং নিজেই নিচে চলে যায়। রহমতের নবীরে গালি দিছে, নবী শুনছেন, জবাব দেন নাই। এক সময় গালি দেওয়ালাদের মধ্যে কিন্তু কিছু মাথাওয়ালা থাকে, হেড নেতা থাকে না, আল্লাহ ওদের লাইন করে ভালো। হাজার মসজিদ দেখছি বাংলাদেশে বলছে কেন ওয়াজ হতে দেওয়া হবে না, অমুক জায়গায় মাদ্রাসা করতে দেওয়া হবে না, তাবলীগের আওয়াজ চলবে না। 13 জনে বাধা দিছে লিডার। এক বছর পরে লিডারের মাথা গরম হয়ে গেছে, ফট করে ডাক দিয়া কয়, এই তাবলীগওয়ালা ভাই, আমি একা তোমার তাবলীগের কাজ করাবো, জায়গা দিব, মাদ্রাসা করো, যে বাধা দিব গিরে চুলাই দিব। বাস বাস, লিডার রেডি হয়ে গেছে। লিডার যখন এক বছর কান ধরে টান দিলে মাথা চলে গেছে। এইভাবেই বহু জায়গায় তাবলীগ চলতেছে, কায়েম হয়ে গেছে, কওমি মাদ্রাসা কায়েম হয়ে গেছে। আর যারা হিংসার দাবানলে জ্বলতেছে, জ্বলতে জ্বলতে ওরা পুরিয়া ছাই হয়ে গেছে। তো কুজাও সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ কৈবুয়াদ নিসবতরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মুজদায়ে গানা মাইহা কুল কবুল। এরে নবীর আশিক, ওই নবীর আদর্শ এত সুন্দর, প্রত্যেকটা ক্ষেত্রে নবীর আদর্শ ফলো করলে বান্দা দুনিয়াতেও সম্মানী, আখিরাতেও বড় কামিয়াব হয়ে যাবে। নবীর আদর্শের মতো পারফেক্ট পাওয়ারফুল আদর্শ দুনিয়ায় নাই। নবীজির আদর্শ কেমন? নবীজির আদর্শের মধ্যে আখিরাতের সমাধান আছে, আখিরাতের লাইনের সব বয়ান আছে, দুনিয়ার লাইনে নাই। নাই কি হুজুরেরা বয়ান করবে আখিরাতের, দুনিয়ার লাইনে কিছু নাই, তাই তো? কি কোরআন হাদিসের দুনিয়ার কিছুই নেই, সব আখিরাতের বয়ান চলবে। দুনিয়াতে আকাম করো, কোনো বাধা নাই, ইসলামে আর কোনো সমাধান নাই। কি বলেন? কেন বলেন ইসলামে রাজনীতি নাই? এই বেয়াদবি করার সাহস কে দিছে আপনাকে? আপনি চান্দাবাজি আর ধান্দাবাজি রাজনীতি করবেন না, মনে করবেন ইসলামে নেই। হ্যাঁ, আপনার ধান্দাবাজি ইসলামে নেই, চান্দাবাজি ইসলামে নেই। ইসলামে কি আছে? মালিক যেই প্লেটে খাবে, গোলাম ওই একই প্লেটে খাবে।
ইসলামে আছে কাজ করনেওয়ালা কর্মচারীর ঘাম ঝরার আগে বেতন দিয়া দাও। আর চান্দাবাজি ধান্দাবাজি রাজনীতির মধ্যে আছে কাজ কইরা মইরা যা, বেতনের জন্য স্লোগান দিলে পুলিশের ভিড়া। এই জন্য ওই ধান্দাবাজারাও জানে ইসলাম ছাড়া শান্তি নাই, মদিনার আদর্শ ছাড়া শান্তি নাই। জানার পরেও চান্দাবাজার ধান্দাবাজারা মানে না কেন? ওরা জানে যদি মদিনাওয়ালার আদর্শ মতো চলি তাহলে আমাদের চান্দাবাজি আর ধান্দাবাজি চলবে না। মদিনাওয়ালা রাসূলের আদর্শের ভেতরে একটা চুরির হুকুম নাই, চুরি করলে হাতের কবজা কেটে দাও। বেগানার দিকে যদি নজর করে তার চোখের উপরে আক্রমণ লাগাও, বিচার হবে চোখের। এই জন্য মক্কার মানুষগুলো ছোট ছোট চরিত্রহীন চূড়ান্ত খারাপ, মাত্র 12 বছরে জান্নাতি হয়ে গেল। আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলেন। কেমন মায়ার নবীর আদর্শ! আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব রাষ্ট্র পরিচালনা করেন। অর্থ মন্ত্রণালয় থেকে আবু বকরের বেতন দেওয়া হয়। একদিন তার বিবি সাহেবা বলছেন, আমার একটু মিষ্টি খাইতে মনে চায়। রাষ্ট্র যার হাতে, যার হুকুমে রাষ্ট্র চলে, সে আবু বকর বলে, ও বিবি, মিষ্টি খাওয়ানোর মতো টাকা আমার কাছে নাই। কি ওর কঠিন! এই ঘটনায় বা এই অবস্থাগুলো সব সেই মানরা জানে, সব মুনাফিকরা জানে। মানে না কেন? মানলে ওদের নেফাকি চলে না, চাঁদাবাজি চলে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার হাতে টাকা নাই, আমি মিষ্টি খাওয়াবো তোমাকে। বিবি তো যেমন তেমন না, আবু বকরের স্ত্রী। কিছুদিন চুপচাপ থাকলেন, আবার কিছুদিন পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী কিছু টাকা জমাইয়া হাতে দিয়া বলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি এই টাকা দিয়ে মিষ্টি এনে দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বিবি, টাকা পাইছো কই? আপনি জিজ্ঞেসবেন বিবিরে কই পাইছো? মনে মনে বলবেন, শুকর, তোমার জীবন ধন্য, মাঝে মাঝে পাজলে দিও, চুরি কইরাও দিও। এরকম বিবি তো দরকার। বাবার বাড়িটাই না, বাবারে ফকির বানায় আমারে টাকা দে, মায়ের ফকির বানায় টাকা দে, বাপমার টাকা চুরি কইরা সব আমারে দে। কিন্তু এই নিব খারাপ কপাল পোড়া বুঝে না যে মা বাবারে কষ্ট দিয়া যদি টাকা আনো, এটা টাকা না, তোর জীবন ধ্বংসের বিষ। এই সোনারা, যারা শ্বশুর বাড়ির থেকে যৌতুক খাও, তোদের মতো টাকা, তোদের মতো জালেম কেউ নাই। এর থেকে রাস্তার ফকির অনেক ভালো। তোরা ছোট লোকের বাচ্চা, তোদের উপরে ফেরেশতাদের লানত, আল্লাহর লানত, আল্লাহর গজব, সমস্ত মাখলুকাতের লানত। তুই মরার আগে পঙ্গু হয়ে যাবি। যৌতুক খাও না, আল্লাহর গজবের বিষ খাইতেছো, এই বিষে তো সংসার সূর্য ধ্বংস হয়ে যাবে।